আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী ঢাকাবাসী, সংগ্রামী শহরবাসী, আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি এদেশের একত্রে 2টা নির্বাচন হয়েছে। জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাবকে বাস্তবায়নের জন্য 2টো ব্যালটে আমরা ভোট প্রয়োগ করেছি। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই গণভোটের রায়কে বাস্তবায়নে তালবাহানা করছে। তারই অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের যে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার পক্ষ থেকে সাভার স্ট্যান্ডে আজকের এই গণমিছিল শুরু করতে যাচ্ছে। গণমিছিলে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য জনাব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ধামরাইয়ের কৃতি সন্তান জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী নায়েব আমির কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুর রউফ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেরানীগঞ্জের কৃতি সন্তান ঢাকা 3 সংসদীয় আসনের জামাত ইসলামীর এমপি প্রার্থী ছিলেন জামাত ইসলামীর ঢাকা জেলার সংগ্রামী নায়েব আমির জনাব অধ্যক্ষ শাহিনুল ইসলাম। উপস্থিত আছেন তুহারের কৃতি সন্তান জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব এবিএম কামাল হোসেন। উপস্থিত আছেন জামাত ইসলামীর ঢাকা জেলার সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ শাহাদাত হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি জনাব হাসান মাহবুব মাস্টার। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি সাভার এবং আশুলিয়ার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম। উপস্থিত আছেন জামাত ইসলামী ঢাকা জেলার সাংস্কৃতিক সেক্রেটারি সাভারের কৃতি সন্তান জনাব লুৎফর রহমান মোল্লা। উপস্থিত আছেন ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি জনাব সাইফুদ্দিন সহ জামাত ইসলামী ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকার সাভারের নেতৃবৃন্দ, সংগ্রামী সাভারবাসী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমাদের আজকের এই গণমিছিলের কার্যক্রম মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব মাওলানা মোহাম্মদ আকরাম হোসেন আনসারী। তেলাওয়াত করছেন আকরাম হোসেন আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি واجتبعكم وما جعل عليكم في الدين من حرج صدق الله العظيم। ইরশাদ হচ্ছে জঞ্জাল ফিতনা দূর করার জন্য প্রাণান্তকর ভাবে জিহাদ করো, হক আদায় করে, জিহাদের হক আদায় করে অব্যাহত প্রচেষ্টা চালাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।